মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এবার ওনাকে ছাড়তে হবে। এক মিনিট অফিসার, এক মিনিট ওকে বোঝাও, শেষ হয়ে যাবে আমাদের সংসারটা, বেঁচে যাবে, ওকে বোঝাও। ইন্দু শান্ত হও, এখানে কান্নাকাটি করো না। আদিত্য এরকম করো না, প্লিজ বোঝার চেষ্টা করো। তুমি একবার বোঝো, তোমার একটা কথা সব পাল্টে দিতে পারে। প্লিজ আদিত্য, তুমি একবার অস্বীকার করো, প্লিজ। দাঁড়ান, আমার কিছু কথা বলার আছে ওনাকে। তুমি এখানে কি করছো? অফিসার ওকে আটকান, ও আমাদের বাড়ির কেউ নয়। ওকে আদিত্যর সামনে আপনি আসতে দেবেন না, ও আদিত্যকে আরো কনফিউজ করে দেবে। আমি করব না, আমি কিচ্ছু করব না। আমার শুধু ওনার সাথে একটু কথা আছে, কথা বলে চলে যাব। আপনাকে বলছি, হ্যাঁ শুনতে পাচ্ছেন? আপনাকে বলছি। আপনি কেমন বাবা বলুন তো, কেমন বাবা আপনি? এর থেকে ভালো না আপনি আপনার সন্তানকে মেরে ফেলতে পারেন। খুব ভালো হতো তাহলে। আপনার মতো কাণ্ড জ্ঞানহীন বাবা থাকার থেকে না অনাথ থাকা অনেক ভালো। শুনতে পাচ্ছেন? অনেক ভালো। যান, যা করছেন করুন, দরকার নেই আপনার মতো বাবার। তবে একটা কথা আজকে না আপনি প্রমাণ করে দিলেন। কি জানেন তো, বাচ্চার মা চলে গেলে তার আর কেউ থাকে না, কেউ না। আপনার মতো বাবাকে একবার নয়, দুবার ফাঁসি দেওয়া উচিত, দুবার। আপনি যদি পুপুলের মাকে নাও মেরে থাকেন না, আপনি আপনার সন্তান পুপুলকে তিলে তিলে মারছেন, শেষ করে দিচ্ছেন। আপনার মতো বাবার থেকে কি লাভ বলুন তো? কি লাভ? কি শিখবে পুপুল? যান, যেখানে যাচ্ছিলেন সেখানে যান। হ্যাঁ, তবে পুপুল এরপর থেকে খুনির সন্তান হিসেবে পরিচয় পাবে। পুপুল খুনির সন্তান হিসেবেই বাঁচবে। আর তারপর এই কথা শুনতে শুনতে ও একদিন কি করে ফেলবে হঠাৎ, আমরা তো কেউ জানি না। আর আপনি তো সেটাই চাইছিলেন, তাই না? আপনার স্ত্রী যদি থাকতেন আর এসব যদি দেখতেন, তাহলে ওনার ভালো লাগতো? আপনি যেভাবে আপনাদের সন্তানকে এইভাবে পথে বসিয়ে চলে যাচ্ছেন, সেটা দেখে আপনার স্ত্রী আপনাকে ক্ষমা করতে পারতো তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।